কোথায় গেল রে সেই রিকি পন্টিং? কোথায় মাইকেল হাসি? কোথায় ডেভিড ওয়ার্নার? কোথায় নাথান লায়ন? বলেছিল আমাদেরকে 5-0-তে হারাবে। কই সে মালারা কোথায় গেল? হারিয়ে দিলে তো, পুরো বাস ঢুকিয়ে দিলে তো। বন্ধুরা, আমরা কিন্তু জানতাম, আমরা কালকেও জানতাম, আমরা জানতাম আমাদের টিম কামব্যাক করবে, আমাদের টিম জিতবে। অস্ট্রেলিয়াকে 295 রানে আমরা হারিয়ে দিলাম বন্ধুরা পার্থে। আর প্রথম এশিয়ান টিম হিসেবে আমরা অস্ট্রেলিয়াকে, যে অস্ট্রেলিয়া পার্থে কখনোই হারেনি, সেই অস্ট্রেলিয়াকে কিন্তু আমরা তাদের ঘরের মাঠে ঢুকে 295 রানের বিশাল একটা জয় তুলে নিলাম। দেখো, খুবই ভালো লাগছে, আমাদের টিম অনেক ভালো খেলেছে। আমরা জানতাম আমাদের টিম জিতবে। 150 রানে অল আউট হয়ে যাওয়ার টিমটা কেউ কখনো কল্পনা করেছিল যে 295 রানে জিতবে? দেখো, প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে যাওয়ার টিমটা দ্বিতীয় ইনিংসে 487 রান করে, যেখানে যশস্বী জয়সওয়ালের 161 রান, বিরাট কোহলির বহু দিন পরে, প্রায় এক বছর 2 মাস পরে বিরাট কোহলির যে সেঞ্চুরিটা আমরা দেখতে পেলাম, 30তম টেস্ট সেঞ্চুরি, সেই সেঞ্চুরিকে ভিত্তি করে দ্বিতীয় ইনিংসে আমরা করি 487 রান। আর অস্ট্রেলিয়ার সামনে মোট আমরা রেখে দিই 534 রানের লিড, যেখানে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসেও আজকে পুরো 238 রানে অল আউট, আর ভারত 295 রানের বিশাল জয়। মানে অস্ট্রেলিয়ার মাটিতে এর থেকে বড় জয় কোনো টিম, কোনো এশিয়ান টিম বা কোনো টিম কখনোই অস্ট্রেলিয়াকে এত বড় মার্জিনে হারায়নি। আর যারা বড় বড় ডায়লগ মারছিল ভারতকে 5-0-তে হারাবে, এই নাথান লায়ন আমাদের বলেছিল সিরিজ শুরু হওয়ার আগে যে তারা সে নাকি আমাদের 5-0-তে হারাবে। আর প্রথম টেস্টে তাদেরই আমরা মোটামুটি বাজি দিয়ে দিলাম বন্ধুরা। তাদেরই সবথেকে শক্তিশালী গড়, ঘরে ঢুকে যাকে বলে মারা, তাদেরই ঘরের মাঠে ঢুকে কিন্তু আমরা তাদেরকেই বাজি দিয়ে চলে আসলাম। আর তারা বড় বড় কথা বলতেই থাকলো বন্ধুরা। বর্ডার গাভাস্কার ট্রফি 2025-এর প্রথম টেস্ট ম্যাচ, পার্থ টেস্ট ম্যাচ, সবথেকে খতরনাক টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া কিন্তু জানতো যে পার্থে আমরা কখনো জিততে হারিনি, ভারতের সবথেকে খতরনাক উইকেট, ভারত কখনো জিততে পারেনি। সেই জন্য ইচ্ছাকৃতভাবে প্রথম টেস্ট ম্যাচ যাতে ভারতকে হারাতে পারে সেই জন্যই দিয়েছিল, কিন্তু নিজেদের ফাঁদে নিজেরাই পড়লো। আর ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে ঢুকে প্রথম টেস্ট ম্যাচে পুরো বাজি দিয়ে চলে আসলো। আবার একবার স্যালুট বন্ধুরা এই ম্যাচে আমাদের ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। রোহিত শর্মার অনুপস্থিতিতে জসপ্রীত বুমরা যেমন করে 150 রানে অল আউট হয়ে যাওয়ার টিমটা প্রথমে 5টা উইকেট নিয়ে আমাদেরকে সমতায় ফেরালো ম্যাচে, দ্বিতীয় ইনিংসেও 3টে উইকেট। মোহাম্মদ সিরাজকেও কিন্তু আজকে ধন্যবাদ দিতে হবে। ইম্পর্টেন্ট সময়ে আমাদের একটা ব্রেক থ্রু এনে দিয়েছিল নীতিশ কুমার রেড্ডি। আমরা ওয়াশিংটন সুন্দরের 2টো উইকেটও কিন্তু ভুলবো না। ওদিকে হর্ষিত রানার লাস্ট উইকেটটা নিয়ে 295 রানের বিশাল একটা জয় কিন্তু বন্ধুরা আমরা তুলে নিলাম। আর এই অস্ট্রেলিয়ান প্লেয়াররা, এরা কি আর মুখ দেখাতে পারবে যারা বলেছিল আমাদেরকে 5-0-তে হারাবে? অনেকেই কথা বলে ভাই, কিন্তু এটা ভারতীয় দল, কখনোই ভুললে চলবে না। আমরা কিন্তু অস্ট্রেলিয়াতে বা বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা ঘরে ঢুকে মারা প্লেয়ার। অনেক ভালো লাগছে বন্ধুরা, অনেক ভালো লাগছে। জানতাম আমরা জিতবো, আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। প্রথম ইনিংসে হয়তো আমরা একটু খারাপ ব্যাটিং করেছিলাম, কিন্তু ভাই প্রথম ইনিংসের দ্বিতীয় সেশনটা বাদ দিলে আমরা প্রত্যেকটা সেশন কিন্তু আমরা জিতেছি। আমরা জিততে আসছিলাম এর আগেও। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর এই অনেক ঐতিহাসিক মুহূর্তটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই জয়টা তোমরা কেমন করে দেখো কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা।